আমার মেয়েটা আমার উপরে অনেক রেগেছিল। তারপরেও যখন আমি ওকে খাবার বানিয়ে দিলাম, ও খাবার আগে দেখেন খাবারটা আমার মুখে তুলে দিচ্ছিল। মানে ওর রাগটা এক্কেবারে পানি হয়ে গেছে। ওর রাগ ভাঙানোর জন্য আমার এই একটা কাজই যথেষ্ট। ও রাগ করলে ওকে আমি কিছু না কিছু তৈরি করে দেই, তখন ওর রাগ অটোমেটিক পানি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ওর আব্বু যখন বাজার থেকে নুডলস নিয়ে আসছিল, তখন আমি বলছিলাম আমি যখন রান্না করতে যাব তখন নুডলস নিয়ে গিয়েও আমি তোমাকে রান্না করে দেবো। তো আমার রান্না করে যাওয়ার সারা আমার মেয়ে নুডলস নিয়ে গিয়েও হাজির আমার কাছে। তো নুডলস নিয়ে যাওয়ার সাথে সাথেই তো আমি পানি বসিয়ে দিয়েছি নুডলসের জন্য। আর আমি পানি দিয়েছিলাম একেবারে অল্প পরিমাণে। নুডলস রান্না করার জন্য আমি এত অল্প পরিমাণে পানি দিই যাতে আমার এক ফোঁটা পানি ফেলে দিতে না হয়। যেটুকু পানি দেবো সেটুকু পানিতেই নুডলস সেদ্ধ হয়ে যায়। তো নুডলসটা ভালো মতন আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর তারপরে এখানে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। এখানে আজকে আমি ডিম দিয়ে রান্না করবো না নুডলসটা আজকে আমি রান্না করবো মাংস দিয়ে। যে কারণে তেলের উপরে প্রথমে মাংসটা দিয়ে দিলাম আর তারপরে মশলাপাতি যা যা লাগে দিয়ে দিচ্ছি। এখানে একটু গরম মশলার বাটা দিয়েছিলাম, কারণ এখানে আমি নুডলসের ভিতরে দিচ্ছিলাম হচ্ছে মাংস। ডিম দিলে হয়তো দিতাম না, মাংস দেওয়ার কারণে দিয়ে দিলাম। তো যাই হোক, মাংসটা সুন্দর মতন ভেজে নিয়ে আমি এর ভিতরে টমেটো দিয়ে দিলাম আর তারপরে এর ভিতরে দিয়ে দিলাম নুডলসগুলো দিয়ে আমি এখানে সুন্দর মতন নেড়ে নিয়েছিলাম। আর তারপরে এর ভিতরে দেখেন দিয়ে দিতে হবে হচ্ছে মশলা। তো নুডলসের মশলা 2 প্যাকেট নুডলস অনুযায়ী 2 প্যাকেট নুডলসের 2 প্যাকেট মশলাই দিতে হবে। আমি প্রথমে 1 প্যাকেট মশলা দিয়েছিলাম। তারপরে দেখলাম কেমন যেন লাগছে, স্বাদটা একটু আসছে কম, কি যেই কারণে আমি আরও 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। একটু ভালো মতন ভেজে নিচ্ছিলাম। আর নুডলসটা এত সুন্দর মতন সেদ্ধ করেছিলাম যে গলেও যাচ্ছিল না, আবার শক্তও হয়েছিল না। তো যাই হোক, ফাইনালি আমার নুডলসটা কিন্তু মোটামুটি হওয়ার মধ্যে চলে এসেছে। আর শেষে গিয়ে দেখি যে একটু আবার লবণ কম হয়ে গেছে। তো আমি আবার কিছুটা এর মধ্যে লবণ দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এটা নামিয়ে নেওয়ার জন্য রেডি। আমার মেয়ে তো অপেক্ষায় শেষ হচ্ছিল না যে কখন হবে কখন হবে। ও বারবার ঘুরে আসছিল আমার কাছে নুডলস হয়েছে কিনা। ফাইনালি আমার নুডলসটা হয়ে গেছে। এবার আমি ওইটা নামিয়ে নেব এই নুডলসটা। এই যে দেখেন মশলা যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম আর তারপরে এটাকে এখন নামিয়ে নিচ্ছি। গরম গরম নুডলস খেতে যে এত পরিমাণে আমার ভালো লাগে কী আর বলবো। কিন্তু যতই আমি নুডলস খেয়েছি এর আগে এর মতন স্বাদের নুডলস আমি এর আগে কখনো খাইনি। তো মাংস দিয়ে নুডলস রান্না করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে। আর এত পরিমাণে মশলা আর এত জিনিসপাতি আমি দিয়েছি কী আর বলবো। বিশেষ করে গাজর আর টমেটো ছাড়া তো নুডলস অসম্পূর্ণ থেকে যায়। তো আমার মেয়েকে দিয়ে দিলাম, নিয়ে এসে বিছানার উপরে ও বসে বসে খাচ্ছিল। আর ওকে দেওয়ার সাথে সাথে ও নিজে খাওয়ার আগে ও আমার মুখে তুলে দিচ্ছিল। তারপর আমি বললাম তুমি আগে খাও, আমি পরে খাচ্ছি। আমার মেয়েটার খাওয়া দেখে আমার ছেলেটা দেখেন চেয়ে আছে, মনে হচ্ছে ও খাবে। ও কোনো কিছু এখন খাইতে লাগলে পারে ও খাওয়ার জন্য ছটফট করে। এই যে দেখেন মুখটা চটকাচ্ছে কেমন যেন। আর শসা দিয়ে নুডলস খাইতে যে এত পরিমাণে ভালো লাগে কী আর বলবো। শেষমেশ একটা শসা নিয়ে আসলাম, নিয়ে এসে কেটে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমার মেয়ে এমনিতেই খাইতে চায় না, কিন্তু আজকের নুডলসটা অনেক মজা হয়েছিল যে কারণে ও সবটাই প্রায় খেয়ে ফেলছে। আমি অল্প একটু খেয়েছিলাম। এই যে দেখেন প্লেট একেবারে খালি করে খেয়ে ফেলছে, শুধু গাজরগুলো রাখছে। তার ফলে বলার পরে ও গাজরগুলোও আলহামদুলিল্লাহ খেয়ে ফেলছিল। তো শেষমেশ ও 2টা চামচ দিয়ে খাচ্ছিল। আমার খাওয়ার পরে ও আমার চামচটাও নিয়ে নিচ্ছিল। দেখেন 2টা চামচ চাইনিজ হয়ে গেছে খাইতে খাইতে। তো ফাইনালি আজকে আমার মেয়েটা সম্পূর্ণ খাবারটা খেলো। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে ওর খাওয়া দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।